আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো দুপুরবেলা আপনাদের ভাইয়া খাওয়া-দাওয়া শেষ করে কাজে চলে গেছে। তো আমাকে অল্প কিছু টাকা দিয়ে গেল। বলল, "যাও কিছু কেনাকাটা করে নিয়ে আসো।" সে আর কি অনেকদিন যাবত আমাদেরকে সময় দিতে পারতেছে না কাজের ব্যস্ততার কারণে। কিন্তু আমার বাচ্চারা আসলে ঘোরাঘুরি পছন্দ করে, সাথে আমিও অনেক ঘোরাঘুরি পছন্দ করি। কোনো সপ্তাহে আসলে দেখা গেছে শনি রবিবার যদি বন্ধ না থাকে তাহলে ওরকমভাবে সময় দিতে পারে না। তখন আসলে বাচ্চারা একটু আপসেট হয়ে যায়। এমনিতে দেখা গেছে বাচ্চারাও আসলে ব্যস্ত থাকে, স্কুলে যায়, পড়াশোনার একটা চাপ থাকে। এই সামারটার মধ্যে আসলে তারা খুব ফ্রি থাকে। ওরা আসলে চায় প্রতি সপ্তাহে একটু বাইরে যাবে, ঘোরাঘুরি করবে, একটু কেনাকাটা করবে, এরকম চায়। যদিও আসলে সময় দিতে পারে না সব সময়। যেহেতু আমি বাইরে জব করি না, সেই ক্ষেত্রে দেখা গেছে যখনই আসলে আপনাদের ভাইয়া সময় না দিতে পারে বাচ্চাদেরকে, আমি আসলে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য বাইরে চলে যাই। মানুষ আসলে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায়। আগে আসলে দেখা গেছে একা বাসা থেকে বের হবো ভাবলে যেন কেমন লাগতো, আর এখন আসলে এগুলো কিছুই মনে হয় না। তো এই যে এখানে কি সুন্দর গাছের মধ্যে ফল ধরে রয়েছে, দেখলে আসলে ভালো লাগে। বিদেশে আসলে দেখা যায় হাতে গোনা 2-4টা বাড়ি বাদে সব বাড়িতে আসলে টুকটাক ফল গাছ আছে। যদিও আসলে ওরা ফল গাছ থেকে ফল পেড়ে খায় না, দেখার সৌন্দর্যের জন্য আসলে ওরা লাগায় গাছগুলা। এত সুন্দর গাছে ফল থাকলে আমরা কখনো কি মার্কেট থেকে কিনে খেতাম? আমরা বাঙালির তো জীবনও মার্কেট থেকে কিনে খেতাম না, এই গাছে থেকে আসলে পেরে পেরে খাইতাম। তো ওরা আসলে এই গাছে থেকে জীবনও ফল পেরে খাবে না, ওরা মার্কেট থেকে কিনে এনে তারপরে খাবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা শপিং মলে। আসলে এখানে আসছি আমরা কেনাকাটা করার উদ্দেশ্যেই। তো এখানে একটা ডায়মন্ডের দোকানে আসলাম আমরা। তো মাঝে মাঝে নাকি আসলে নিজের জন্য কিছু কেনাকাটা করতে হয়, তো সেই উদ্দেশ্যে আসলে আসছি। ভাবলাম নিজের জন্য কিছু একটা কেনাকাটা করি, নিজের পছন্দ অনুযায়ী একটা কিছু কেনাকাটা করবো আর কি। তারপর এখান থেকে ঘোরাঘুরি করার পর একটা ছোটো নাকফুল পছন্দ হলো, সেটা আর কি কিনে নিলাম। তো কিনে নেওয়ার পরে এই যে আবারও ঘুরতেছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। আসলে সামারের শেষ দিকে তো এখন আসলে প্রচুর অফার চলতেছে, অনেক কাপড়ে সেল চলতেছে। সেল দেখলেই আসলে কেনাকাটা করতে ইচ্ছা করে। মানে দেখা গেছে অল্প টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাইতেছে, দেখলেই তো আসলে ভালো লাগে, একদম ঠান্ডা হয়ে যায় পরানটা। যেহেতু আর কি আপনাদের ভাইয়াকে ছাড়া আসছি, ভাবছিলাম যে ছোট মেয়ে অনেক বিরক্ত করবে, তো আসার পরে দেখলাম না, সে খুবই খুশি, সে খুব আনন্দ পাইতেছিল আসলে ঘোরাঘুরি করে। তো আপনাদের ভাইয়ের সাথে আসলে আর কি আরো বেশি কেনাকাটা করতে পারতাম। তো এখন আর কি নিজের কাছে লিমিট অনুযায়ী টাকা যেহেতু আছে, তো সেই অনুযায়ী আর কি কেনাকাটা করতে হবে। আমার কেনাকাটা শেষ করার পরে যেই বাজেটটা আছে সেটাতে আর কি আপনার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব। এটা আর কি আমার অভ্যাস বলতে পারেন। আমি যখনই যাই আর কি মার্কেটে আপনাদের ভাইয়ের জন্য একটা না একটা কিছু নিয়ে আসি। আপনাদের ভাইয়ের জন্য আসলে আমি কেনাকাটা করি, তার একমাত্র কারণ হচ্ছে তাকে আমি কখনো দেখি না নিজের জন্য খুব একটা কেনাকাটা করতে। খুব প্রয়োজন পড়লে 2-1টা আর কি কেনাকাটা করে, তাছাড়া আসলে একদমই করে না। দেখা যায় আমার কাছে টুকটাক কিছু টাকা থাকলে তার জন্য আর কি একটু আমি কেনাকাটা করে নিয়ে যাই সবসময়। এদিকে আবার ফলের সেক্টরে এসে দেখলাম ফলেও প্রচুর পরিমাণে সেল চলতেছে। আসলে আমি দেখি অবাক হয়ে গেছি, কারণ সেলের সময় আসলে খুব একটা আশা হয় না। আমি ভুলেই যাই কোন মাসের জন্য সেল দেয়, এটা আমার একদমই মনে থাকে না। তারপরে টুকটাক কেনাকাটা করা শেষ করলাম, ফল টল সব কিছু একটু একটু করে কিনে নিলাম। তো আসলে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, বাচ্চাদেরও একটু ক্ষুধা লেগে গেছে। তারপরে যে এখানে বার্গার কিং এসে একটু খাবার অর্ডার দিয়ে আসলাম। মেয়েরা আসলে বাবাকে অনেক মিস করতেছিল, বলতেছিল যে বাবা আসলে একটু ভালো লাগতো। আমরা ঘোরাঘুরি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতেই আসলে একসাথেই সব জায়গায় যাই। তো আজকে আর কি একা একা, তো এর জন্য বাচ্চাদের খুব একটা ভালো লাগতেছে না, খুব বেশি আর কি মিস করতেছে তাদের বাবাকে তারা। আমার আসলে মাঝে মাঝে ইচ্ছা জাগে যে আমি একেবারে বাংলাদেশে চলে যাই, আমি আর এখানে থাকতে চাই না, এরকম আর কি একদম বিষণ্ণতা কাজ করে মনের ভিতরে। মাঝে মাঝে আর কি আপনাদের ভাইয়াকে বলি যে আমাদের একদম বাংলাদেশে পাঠায় দাও। তো মেয়েরা আসলে একদমই যাইতে চায় না, মেয়েরা আসলে বাবাকে ছেড়ে যাইতেই চায় না। ওদের আসলে বাবা মেয়েদের এই ভালোবাসাটা দেখতেও আমার ভালো লাগে। আমার আব্বু আসলে অনেক বছর পর্যন্ত দেশের বাইরে থাকছে, বিদেশে প্রবাসী ছিলেন। তো দেখা গেছে আমরা কিন্তু বাবার কাছ থেকে এরকম আদর যত্ন ভালোবাসাটা পাই নাই। আমরা আসলে বাবার ভালোবাসা বলতে বুঝতাম হচ্ছে বাবার টাকাটাই, কারণ ওই যে মাস শেষে আমাদের জন্য টাকা পাঠাইতো, ওটাই আসলে আমাদের জন্য ভালোবাসা ছিল। বাবার কুলে ওঠা, বাবার কাঁধে উঠে ঘোরা, আসলে এই জিনিসগুলো আমরা খুব একটা পাই নাই। আমার আব্বু যখন আসলে আসতো বাংলাদেশে, চেষ্টা করতো আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য, এখানে সেখানে আসলে ঘুরতে নিয়ে যাইতো। তারপরে আসলে দেখা গেছে একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থেকেই যাইতো, মনে হয়তো যদি আব্বু সব সময় থাকতো আমাদের কাছে, তাহলে হয়তো বা ভালোবাসাটা অন্যরকম পাইতাম। ভালোবাসাটা আসলে আমার মেয়েরা পাইতেছে তার বাবার কাছ থেকে। তো এটা দেখলে আসলে আমার মাঝে মাঝে অনেক লোভ লাগে, মনে হয় ইস আমার লাইফটাও যদি এরকম হইতো ছোটবেলায়। আমার আব্বু আসলে তার সাধ্য অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে।
তার জীবনটাই আসলে শেষ করে দিয়েছে প্রবাসে কাটাইতে কাটাইতে। আমি আসলে এখন প্রবাসী তো, তাই আর কি বাবাদের কষ্টটা বুঝি। প্রবাসী না হলে হয়তো বা বুঝতাম না। আমি আসলে আমার আব্বুকে অনেক ভালোবাসি। আমার আব্বু হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা আমার কাছে। আল্লাহ তাআলা আমার আব্বুকে হায়াত দেখ, সে যাতে আমাদের সাথে অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। আমার আব্বুর জন্য দোয়া করবেন, তাআলা যাতে তাকে অনেক হায়াত দেয়, সে যাতে অনেক বছর পর্যন্ত আমাদের সাথে থাকতে পারে। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আর কি আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।